পুটির কাছে সুইটির প্ল্যানের কথা শুনে সুইটিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষ্ণা আর জেঠু সব কথা শুনে পর্ণাকে বলতে থাকে, এই এলো মা মহারানী, যে কিনা দয়াসুরী। না হলে এই মেয়েটাকে আনার কি কোনো দরকার ছিল? যার বাপ দাদারা এরকম, তার মেয়ে কি করে ভালো হবে? তখন এই কথা শুনে কৃষ্ণা বলতে থাকে, একদম ঠিক বলেছেন দাদা, আমিও তো সেটাই বলছি। এই মেয়ে যে ভালো তার কোনো গ্যারান্টি আছে? এই মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে আসার কি দরকার ছিল? তখনই পর্ণা বলতে থাকে, মা কি করব বলুন, চোখের সামনে তো দেখলাম মেয়েটাকে ওর বাবা দাদা ফাঁসিয়েছে, এখন কি করতাম বলুন? আর ও তো বলেছিল যে ওনাকে এই বিয়েটা মানে না। তখনই তো গ্রামের মানুষ সব খেপে গেল আর বলল যে ওকে যদি আমরা না নিয়ে আসি তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখনই সৃজন বলতে থাকে, আমি তো দেখলাম বিয়েতে নাটকের কথা বলে কিরকম করে বসেছিল, আর বিয়ে হওয়ার পরেও কেমন করে ড্যাব ড্যাব করে আমাদেরকে তাকাচ্ছিল, আর সে কিনা এক কিছুই জানে না, সেটা আমি বিশ্বাস করি না পর্ণা। তারপরে পর্ণা বলতে থাকে, তোমার কি মনে হয় সৃজন আমিও কি বিশ্বাস করতে পারছি? কিন্তু এখন কি করব বলো? ও তো তার আগের দিন রাতেও আমাকে বলেছিল যে ও লেখাপড়া করতে চায়, ওর বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আর ও চাকরিও করতে চায়। তখনই কৃষ্ণা বলতে থাকে, এই এখন কি করবে তুমি? এখন ওকে চাকরি দিবে ঠিক না? তখন জেঠু বলতে থাকে, কলকাতায় না লেখাপড়ার মতো অনেক জায়গা আছে, আর চাকরি করার মতো না অনেক অফিস আছে, তো তুমি এখন ওকে ওখানেই দিয়ে এসো, এই বাড়িতে রাখার তো কোনো দরকার নেই পর্ণা। তখন পর্ণা বলতে থাকে, জেঠু সেটা আমি জানি, সেটা তো আমিও জানি যে ওকে এই বাড়িতে রাখার কোনো দরকার নেই, তাই কোন রকম কোনো কিছু ব্যবস্থা করতে পারলে ওকে আমিও বলবো যে অন্য কোথাও চলে যেতে, এ বাড়িতে আমিও রাখবো না। ঠিক তখনই মমিতা রয়ন চলে আসে, আর মমিতা বলতে থাকে, তার মানে পর্ণা সৃজন দাদার সাথে এই মেয়েটা বিয়ে হয়ে গেছে, এই মেয়েটা তোমার সতীন? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পর্ণা আর তাকিয়ে থাকে। তখনই জেঠু বলতে থাকে, এই ওরা চলে আসলো, যে একটু কথার আভাস পেয়েছে, এই সেখানে কথা না বললে আর হচ্ছে না তাই না? সেখানে একদম তোমাদের কথা বলতেই হবে। তখনই সৃজন বলতে থাকে, জেঠু জানোই তো ওরা এরকম, আর কি করার বলো, ওরা কিছু বুঝুক বা না বুঝুক, ওরা কথা বলতেই হবে ওদের। তখন সৃজন বলতে থাকে, এই বিয়েটা একটা নাটক ছিল। তখনই জেঠু বলতে থাকে, আচ্ছা পর্ণা শুরু থেকে বলো তো, যে শুরু থেকে বলো যে কি হয়েছিল। তখনই পর্ণা সবটা খুলে বলতে থাকে সবার কাছে। অন্যদিকে দেখা যাবে উপরের ঘরে রুচিরা ওই সুইটিকে নিয়ে যায়, তারপরে নিয়ে বলতে থাকে, দাঁড়াও সুইটি আমি দেখছি পর্ণার এখানে কোনো শাড়ি আছে কিনা। এই বলেই একটা শাড়ি খুঁজে বের করতে থাকে রুচিরা, আর চাবিটাও দেখে নেয় সুইটি কোথায় ছিল। তারপরে শাড়ি বের করে দিয়ে রুচিরা বলতে থাকে, ওই সাইডে কল ঘর আছে, তুমি গিয়ে চেঞ্জ করে নাও ঠিক আছে? তারপরে যখন রুচিরা চাবিটা ওখানে রাখবে তখনই পুটি গিয়ে বলতে থাকে, বন্ধুটা কি চাবিটা নিয়ে নাও। তখনই রুচিরা বলে, হ্যাঁ হ্যাঁ। তারপরে চাবিটা নিয়ে রুচিরা আর পুটি ওখান থেকে বেরিয়ে যায়। আর তখনই পুটিকে রুচিরা বলতে থাকে, ভাগ্যিস পুটি তুই আমাকে বলেছিলি চাবিটার কথা, না হয়তো ওখানেই রেখে চলে আসতাম, তোর মাথায় কি বুদ্ধি রে। তখনই পুটি বলতে থাকে, মায়ের মেয়ে তো মায়ের মতো চোখখানি তোমার খোলা রাখতে হয়, বুঝেছো? তখনই রুচিরা বলে, চল চল গিয়ে শুনি এই মেয়েটাকে তোর মা কেন নিয়ে আসলো। তখন পুটি বলে, না না, ওকে নজরে নজরে রাখতে হবে, বুঝেছো? ওর কি মতলব সেটা তো আর জানা যাবে না, তাই আগে থেকে ওকে নজরে রেখে বুঝতে হবে, আর ওর জন্য আমি জলও নিয়ে আসি, বুঝেছো? সেই সুযোগে ওর উপর নজরে রাখা হবে। এই বলে পুটি ওখানে থেকে যায়। আর ওইদিকে দেখা যাবে পর্ণার মুখে সবাই সবটা শুনে জেঠু বলতে থাকে, কি সাংঘাতিক কথা, এই মেয়েকে তুমি আবার নিয়ে এসেছো। তখন পর্ণা বলে, কি করবো জেঠু, না নিয়ে তো উপায় ছিল না, কারণ মেয়েটাকেও যদি মেরে ফেলে আর আমার কাছে হাত পা ধরছিল বারবার করে, কি করতাম বলো? তখনই কৃষ্ণা বলে, দেখো পর্ণা তুমি কিন্তু একদম ঠিক কাজ করোনি, এই আপদটাকে ঘাড়ে করে নিয়ে আসে। তখনই কৃষ্ণা বলতে থাকে, আমি বলে দিলাম এই মেয়ে যদি কোনো রকম কোনো গন্ডগোল পাকায় না, আর আমাদের যদি কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। তখন পর্ণা বলতে থাকে, মা আমি আপনাকে কথা দিচ্ছি, এই মেয়ে যদি কোনো রকম কোনো গন্ডগোল পাকায় তার দায় আমি নেব, আর ও যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি ছাড়বো না ওকে। তখন সৃজন বলতে থাকে, কেন ছাড়বো? অবশ্যই ছাড়বো না, কেউ আমাদের কোনো ক্ষতি করতে চাইলে কেউ আমরা ছাড়বো না। আর আমার বড় শিক্ষা হয়ে গেছে, কোনোদিনও কোনো গ্রামে গিয়ে আমি আর কোনোদিনও কারো বাসায় আশ্রয় নেব না, আমার একদম বড় শিক্ষা হয়ে গেছে। ওইদিকে মমিতা আর অয়ন ভাবতে থাকে কতক্ষণই ঈশাকে কথাগুলো বলবে। তারপরে দেখা যাবে ওরা ঈশাকে ফোন করতে চলে যায়। আর ওইদিকে দেখা যাবে সুইটি ওর বাবা ভাইয়ের সাথে সবার সাথে ফোনে কথা বলছিল। তখন ওর বাবা বলতে থাকে, কি রে মা, তোকে সবাই বাড়িতে ঢুকিয়েছে তো? তখন সুইটি বলে, হ্যাঁ রে বাবা, আমাকে বাড়িতে ঢুকাবে না, আমাকে একটা থাকার ঘরও দিয়েছে, কি বড় জানো না, কত ফার্নিচার, সেই ব্যাপার সেপার। তখনই ওর বাবা ভাই শুনে খুব খুশি হয় আর বলে, আমি তোর বাবা হতে পারি, কিন্তু তুই আমাদের সবার মা হয়ে গেছিস, বুঝেছিস? তোর অনেক বুদ্ধি সুইটি, তোর অনেক বুদ্ধি। তখনই সুইটি বলে, হ্যাঁ বাবা তুমি দেখো আমি এবারই মালকিন হব, মালকিন, আমার বুদ্ধির কাছে সবাই হার মানবে, আর ওই দিদিমণিটাও না হারে হারে টের পাবে তার ভালো মানসিকতার জন্য। এই কথা বলে খুব হাসতে থাকে সুইটি। তখন আড়াল থেকে পুটি সুইটির হাসি শুনতে পায়, আর তখনই সুইটি ফোনটা কেটে দেয়। তারপরে পুটি আস্তে আস্তে দরজা খুলে ওর হাসি দেখে ভিতরে ঢুকে এসে সুইটির সামনে দাঁড়ায়। তখন সুইটি মনে মনে ভাবতে থাকে, কি দুরন্ত মেয়ে রে, যখন তখন চলে আসে। তখনই পুটিকে দেখে সুইটি একটু নাটক করতে থাকে আর বলতে থাকে, তুমি আমার জন্য জল নিয়ে এসেছো? তখন পুটি বলে, সেরকমই তো মনে হচ্ছে।
তখন সুইটি বলতে থাকে, আমার জন্য না এরকম কোনো দিনও কেউ করেনি জানো তো, আমাকে কেউ এরকম করে জল এনে খাওয়ায়নি। এই বলে সুইটি কান্না করার নাটক করতে থাকে। আর ঠিক তখনই সেখানে পর্ণা চলে আসে, এসে বলে, পুটি মা তুমি কি করছো? তখন পুটি বলে, আমি জল নিয়ে এসেছি। তখনই পর্ণা বলতে থাকে, সুইটি তুমি এখনো চেঞ্জ করোনি? তারপরে পুটি বলতে থাকে, মা তুমি চলো না আমার সাথে। তখন পর্ণা বলতে থাকে, দেখছো না তোমার সুইটি মাসি কান্না করছে, তুমি যাও, আমি একটু পরে আসছি। এই বলেই সুইটিকে নিয়ে ওইদিকে চলে যায় পর্ণা। তখনই পুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, মা তুমি তো এর হাসি শুনোনি, তাহলে ঠিক বুঝতে পারতে এর হাসতেও দেরি লাগে না আর কাঁদতেও দেরি লাগে না, এটা নাটকবাজ, তুমি যে কখন বুঝবে। এই বলেই পুটি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অয়ন আর মমিতা ঈশাকে ফোন করে, সবটা বললেই ঈশা বলতে থাকে, আমি সবটা জানি। তখন অয়ন বলে, ভালোই তো ঈশা, তুমি তো সব জেনে গেছো। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ এই সুইটি এবার আমাদের হয়ে কাজ করবে, ও না খুব দুরন্ত, খুব চালাক একটা মেয়ে, ওকেই আমাদের কাজে লাগাতে হবে, বুঝেছো? ওকে গুটি হিসাবে ব্যবহার করতে হবে পর্ণাকে সাহায্য করার জন্য, ওই দেখবে পর্ণার কি অবস্থা করে। তখন অয়ন আর মমিতা এই শুনে খুব খুশি হয়ে যায়। তারপরে ঈশা বলতে থাকে যে তোমাদের কি করতে হবে আমি সবটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তখনই অয়ন আর মমিতাকে অনেক কিছু বলে ঈশা বুঝিয়ে দেয়, অয়ন আর মমিতা বুঝতে পারে। তারপরে ফোনটা রেখে খুব খুশি হয়ে যায় অয়ন আর মমিতা। তারপরে দেখা যাবে ওইদিকে কৃষ্ণা কাপড় ভাঁজ করছিল আর বলছিল, এই পর্ণার কি দরকার ছিল এই আপুটাকে ঘাড়ে করে নিয়ে আসা, এখন তো যাকে তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তখনই অয়ন আর মমিতা এসে বলে, মেজুকা কি? আর এটা শুনেই ডাক শুনেই কৃষ্ণা বলতে থাকে, এই মমিতা তুমি এখানে কেন এসেছো? তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বুঝেছো? এখান থেকে যাও তো। তখন মমিতা দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে, মেজুকা কি তুমি শোনো না, এরকম করছো কেন? তখনই কৃষ্ণা বলে, না না তোমার কোনো কথাই আমি আর শুনবো না, আমাকে টুপি পরাতে পারবে না তোমরা, এখান থেকে যাও তো। তখন অয়ন বলতে থাকে, মেজুকা কি জানি তুমি আমাদের উপর রেগে আছো, আমরা সৃজনের ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ভেবে দেখো পড়ার থেকেও কি আমরা বেশি ক্ষতি করেছিলাম। তখন এই কথা শুনে কৃষ্ণা চুপ হয়ে যায়, বলে, কি বলতে এসেছো বলো তো। তখনই অয়ন বলতে থাকে, তোমার তো ভালোই হয়েছে আরেকজন নিয়ে এসেছে। তখনই কৃষ্ণা বলতে থাকে, ওই আপদটা এখান থেকে বিদায় হলেই বাঁচি, এই আপদটা এসেছে ভালো হয়েছে কি? তখনই মমিতা বলতে থাকে, ও এসেছে ভালোই হয়েছে, সাপে বর হয়েছে, না হলে পর্ণা তো তোমার ছেলের জীবনটা একদম শেষ করে দিচ্ছিল। তখনই কৃষ্ণা অবাক হয়ে ওদের কথাগুলো শুনতে থাকে আর সব প্ল্যান শোনাতে থাকে কৃষ্ণাকে। অন্যদিকে দেখা যাবে পর্ণা সুইটিকে বলছে, কি ব্যাপার সুইটি, তুমি না ওই রঘুনাথপুরের কথাগুলো সব ভুলে যাও, তুমি কাপড় চোপড় চেঞ্জ করে আসো, বুঝেছো? তখনই সুইটি নাটক করতে থাকে আর বলতে থাকে, দিদিমণি আমার জন্য আপনার অনেক সমস্যা হয়ে গেল তাই না? সবাই নিশ্চয়ই বলছে যে আমি খারাপ মেয়ে, আমাকে কেন নিয়ে এসেছেন, আমি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবো। তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, জেঠু তো এই কথাটাই বলেছিল, তাহলে কি জেঠুর কথাগুলো শুনতে পেলো নাকি নিজের মনে নিজেটা বাঁচছে, বুঝতে পারছি না তো, ও কি নিজেই চোর? তখন এই কথা ভেবে পর্ণা ভাবতে থাকে, না না এটা কি ভাবছি। তখনই পর্ণা বলে, না না ওরকম কিছু না, এ বাড়িতে তুমি থাকতে পারো, আমি সবাইকে বলে দিয়েছি। তখনই সুইটি মনে মনে ভাবতে থাকে, এই জন্যই তো দিদিমণি তোমাকে আমি ঠেসে ধরেছি, তোমাকে দিয়েই তো আমি সব কাজও হাসিল করবো, আর এই নকল বিয়েটাকে কিভাবে আসল করতে হবে সেটা এই সুইটি পা জানে। তারপরে পর্ণা বলতে থাকে, সুইটি চেঞ্জ করে নাও, তোমাকে শাড়ি দেয়নি আমার রুচিরা? তখনই রুচিরা চলে আসে, এসে বলে, হ্যাঁ হ্যাঁ পর্ণা আমি শাড়ি দিয়েছি তো, এই তো শাড়ি। তারপরে সুইটি বলতে থাকে, দেখেছেন কলঘরটা কোথায় সেটা ভুলেই গেছি দিদিমণি, কলঘরটা কোন দিকে গো? তখনই রুচিরা দেখিয়ে দেয়। তারপরে সুইটি কলঘরে চলে গেলে রুচিরা পর্ণাকে বলতে থাকে, পর্ণা তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো, তুই এই মেয়েটাকে দুম করে বাড়িতে নিয়ে আসলি, তোকে অস্বস্তি হচ্ছে না? তখন পর্ণা বলে, আমারও যে ভয় করছে না তা নয় রুচিরা, আমারও খুব ভয় করছে, কিন্তু কি করতাম বলো, এই মেয়েটা একটু আগেও কাঁদছিল আর বলছিল যে ওকে যদি বাড়িতে পাঠানো হয় তাহলে ওরা ওকে মেরেই ফেলবে। তখন রুচিরা বলে, দেখ পর্ণা তুই একটু বেশি ভালো মানসিকতার দেখাচ্ছিস, এত ভালো মানুষ হওয়া উচিত নয়, এই মেয়েটা কিন্তু তার সুযোগ নিচ্ছে। তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।